নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে ন্যায় পরায়ণতা, সেই ন্যায় পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না, এটা আমাদের কমিটমেন্ট। আমরা সবসময় কোরআন ও সুন্নাহর মধ্যেই আমরা থাকতে চাই। আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথা ব্যাপারটা নাই কোথাও। আমরা তো ওনারা চান ওনারা করুক, ওনারা শরিয়া আইন করতে চান ওনারা করুক। মানে যেই দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। খবর নিয়ে দেখো, জুমার নামাজও আদায় করে না। প্রকৃতপক্ষে বিএনপি ধর্মের ট্যাবলেট বিক্রি করে, তারা প্রকৃত ধর্ম ব্যবসায়ী। তা নির্বাচনের আগেই দেখা যায়। ধর্ম ব্যবসায়ীরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করতে দেবে না, অর্থাৎ নিজেরাই করবে। কত বড় বাটপার! আল্লাহর রাসূল কি কখনো বলেছেন এরকম বাটপারকে ক্ষমতায় বসাতে? সর্বপ্রথম কথাই হলো এরা শরিয়া বিশ্বাস করে না। বয়কট বিএনপি।